আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুয়ে ভিডিও করতেছি, কিছু মনে করবেন না। একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসছি, সেটা হলো গত কয়েকদিন ধরে দেখছি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন, যেমন স্কুলের প্রধান শিক্ষক, তারপর হচ্ছে আপনার সহকারী প্রধান শিক্ষক, কলেজগুলোর মধ্যে আছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরকে শিক্ষার্থীরা তাকে ধরে ধরে পদত্যাগ করাইতেছে। যে এটা নিয়ে আবার অনেকেই বেশ আলোচনা সমালোচনা করতেছেন যে আসলে এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমি তার মতামতের প্রকৃত বিরোধিতা করছি। যে শিক্ষার্থীরা যেটা করছে সেটা আমি পুরোপুরি সমর্থন করি না, তবে যারা বিরোধিতা করছেন তাদের কথার পুরোপুরি বিরোধিতা করছি। প্রথমত হচ্ছে এটা বলেন যুক্তি কি? যুক্তিটা হচ্ছে আমাদের দেখি যে এই ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান হয়েছিলেন, বিশেষ স্কুলের প্রধান শিক্ষক কিংবা কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির আপনার বিশ্ববিদ্যালয়গুলির ভিসি, তারা সবাই হচ্ছেন রাজনৈতিক ছত্রছায়া। হয়তো তারা টাকা দিয়ে এসেছেন, নতুবা রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো কী বলে সুযোগ সুবিধা দিয়ে বা পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলিতে তারা যোগদান করেছেন বা তারা সেখানে পদায়ন নিয়েছেন, যেটা বলেন পদায়ন নিয়েছেন। তো এখন তারা যখন এই ইলিগাল পদ্ধতিটা অবলম্বন করে, যখন যারা টাকা দিয়ে এসছেন, তারা চিন্তা করবেন যে দিস ইজ দ্য বিজনেস প্লেস। I have invested more than 50 lakhs or 1 crore money. I have to return it more than 2 times or 3 times. So they make a syndicates and they want to try to return their full amount more than they because they invested already the huge money like 50 lakhs or 1 crore. So they have to return back more than 2 times or 3 times. So they are doing like this. So যারা অনৈতিকভাবে ক্ষমতায় এসেছে বা পদায়ন নিয়েছে, তারা তাদের মেধা বা যোগ্যতা বা তাদের জ্ঞানের বা তাদের দক্ষতা কোনোটাকে সেখানে তারা মানদণ্ড হিসাবে না দিয়ে বরঞ্চ তারা কোনো রাজনৈতিক নেতার পা চেটে কিংবা কোনো মামু খালু দিয়ে কিংবা টাকার বিনিময়ে তারা কি করেছে? পদায়ন নিয়েছে। সুতরাং সেই লোকগুলো যখন প্রতিষ্ঠানে এসেছে, তারা কি করেছে? যে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তারা কি পলিটিক্যাল যেই ছাত্র সংগঠন আছে তাদেরকে তারা খুব সহজে হাতে নিয়েছে। কারণ তারা যতই অন্যায় করুক তাদেরকে সহযোগিতা করেছে বা তাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন দিয়ে যাবে হলো ছাত্র নেতারা তাকে দিয়ে গিয়েছেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে আমি ইতিমধ্যে লিখে দিয়েছি যে তারা কিভাবে করেছেন। সুতরাং এখন যারা মায়া কান্না করতেছেন তারা মূলত একটা ভণ্ড, টোটালি ভণ্ড। কারণ যারা এতদিন লুটপাটের সাথে জড়িত ছিলেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তারা প্রয়োজনীয় পরিমাণে দুর্নীতি করেছেন কিংবা সিন্ডিকেট করেছেন কিংবা প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক কিংবা যাদের সাথে থেকে কোনো অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন, তারা এখন এসে মায়া কান্না করছেন। এটা পুরোপুরি মায়া কান্না ছাড়া আর কিছুই না। কারণ বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নিয়োগ হয় নাই, কোনো মেধা বা দক্ষতার ভিত্তিতে নিয়োগ হয়েছে এমন প্রমাণ আপনি দেখাতে পারবেন না। হয়তো অনেকে রাজনৈতিক ছত্রছায়া বা রাজনৈতিক আইডেন্টিফিকেশন নিয়ে তারা পদায়ন নিয়েছেন, এসে হয়তো তারা কিছুটা ভালো কাজ করেছেন, বাট তারা যা করেছেন তা পুরোপুরিটাই হচ্ছে তারা রাজনৈতিক ছত্রছায়া করেছেন। এবং যেহেতু তিনি ইনভেস্ট করেছেন, সুতরাং তাকে সেখান থেকে রিটার্ন তাকে নিতেই হবে, লাভ তাকে নিতেই হবে। ওই পদ্ধতিটা অবলম্বন করে তারা সেখানে কী করে কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং কোনভাবে প্রশাসন সাজালে বা কোন পদ্ধতি অবলম্বন করলে তারা তাদের বিজনেসটা ঠিকমতো চালাতে পারবে, তারা ঠিক সেই কাজটাই করে গেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, আমি আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি। সুতরাং এখন আমি মজার ব্যাপার হচ্ছে আমার ফেসবুকে কিছু আমার আওয়ামী লীগের বা বিভিন্ন দলের লোক আছে আমার কাছে। তো তারা যারা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উগ্র পোস্ট দিয়েছেন, মানুষকে হুমকি ধামকি দিয়েছেন, মানুষকে আঘাত করেছেন, তারা দেখে এখন সমাজের সুশীল সমাজ সাজে কি পরিমাণ স্টুপিড কপটচারী। এখন হচ্ছে কী করছে, এখন যখন দেখতেছে সমাজ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তারা তাদের মানে শরীর চুলকাচ্ছে, পিঞ্চ করছে, তাদেরকে চুলকাচ্ছে। ফলে তারা কি করে, এখন তারা মানে সুশীল সমাজের ভাব নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো বি কেয়ারফুল।
বি কেয়ারফুল, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অন্যায়কে প্রশ্রয় আমরা না দিই, কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে এই ছাত্র জনতার যে হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষের যে মৃত্যু আছে, যে রক্ত আছে, রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে, এবং আমরা যে সোনার বাংলা দেখি, সেই সোনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেটা কখনোই পসিবল হবে না। তো যারা আছে আমরা একটু সহনশীল আচরণ করি, যারা সাধারণ মানুষ আছে, কারণ যারা পাপ করেছেন তাদেরকে শাস্তিটা দিতে হবে। এখন যদি আমরা একটু বাড়াবাড়ি করি, তাহলে আমাদের যে প্রতিদ্বন্দ্বীদের লোকগুলি আছে তারা সেটার সুবিধা নেবে। সো যারা ধান্দাবাজ আছেন, ভাই প্লিজ ছাত্র জনতার মাইর খাইয়েন না, মাইর খেয়ে পিঠ বাঁচাতে পারবেন না। যতই চেষ্টামি করেন, যতই সুশীল সমাজ ভাবার চেষ্টা করেন, কোনো লাভ নেই। মজার ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের যখন 15 বছর ক্ষমতা ছিল, তখন বিএনপি সমর্থিত যারা ছিল তারা সুশীল সমাজ সাজার চেষ্টা করছে। এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ সুশীল সমাজ ভার নেওয়ার চেষ্টা করছে। সো বি কেয়ারফুল, ডোন্ট ক্রস ইউর লিমিট, প্লিজ বি পেশেন্ট। অ্যান্ড একটা জিনিস খুব বেশি খেয়াল রাখবেন, যে আপনার আচরণ কারণে যাতে কোনো নিরীহ বা কোনো নীতিবান শিক্ষক যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, কোনোভাবে হ্যারেজের শিকার না হয়। আর আপনার সাথে কোনো টিচারের সাথে আপনার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, তার কারণে তার অন্যায়কে আপনি চোখ বুজে যাবেন, এটা আপনার কখনো নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।